১৯৭৮ সালের এক শীতের রাত। বিষ্ণুপুর স্টেশন ঘন সাদা কুয়াশায় ঢেকে আছে। ৯টা ২০ হাওড়া যাওয়া শেষ ট্রেন আজও দেরি। স্টেশনে যাত্রী অল্প, বাতাসে নিস্তব্ধতা, দূর থেকে পেঁচার ডাক ভেসে আসছে। অরিন্দম ক্লান্ত চোখে হাওড়া ফেরা ট্রেনে চাপার অপেক্ষা করছে। পেশায় সে এক স্কুল টিচার। বিষ্ণুপুর এসেছিল তার অসুস্থ কাকাকে দেখতে। সব কাজ মিটিয়ে স্টেশনে আসতে তার বড্ড দেরি হয়ে গেছে। ঘড়ির কাঁটা রাত ১০টা বেজে ১০ মিনিট পেরিয়েছে। হঠাৎ কুয়াশার ভেতর কেটে ওঠে এক তীব্র শীষ। শেষ ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেছে। ট্রেন থামায়। অরিন্দম ট্রেনের শেষ কামরায় উঠে পড়ে। ভেতরে মাত্র একটি যাত্রী, বয়স্ক মহিলা, সাদা শাড়ি পরা, কোলে একটা পিতলের কলস। অরিন্দম এসে সেই মহিলার সামনের সিটে বসে। সে জিজ্ঞাসা করে, হাওড়া যাচ্ছেন মা? মহিলা মৃদু হেসে বলল, না বাবা, আমি বাড়ি ফিরছি। ট্রেন এখন দ্রুত গতিতে গন্তব্যের দিকে ছুটছে। অরিন্দমের যেন অস্বস্তি আরও বাড়তে থাকলো। সাহস করে সে আবার জিজ্ঞেস করল, আপনার বাড়ি ঠিক কোথায়? মহিলাটা উত্তর দেয়, জয়পুর। ওখানে আমার ছেলে অপেক্ষা করছে। সে আমার চিতা জ্বালাতে পারেনি, তাই আমার চিতার ছাই তাকে দিতে যাচ্ছি। অরিন্দমের বুকের ভেতর কেঁপে ওঠে। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। ঠিক সেই সময় ট্রেনটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় এক স্টেশনে। নাম জয়পুর। ট্রেনের ভেতর আস্তে আস্তে স্টেশনের আলো ঢুকছে। অরিন্দম সেই আলোতে দেখতে পায় যে কামরাতে তার সাথে সেই মহিলাটা আর নেই। শুধু পড়ে আছে একটা ফাঁকা পিতলের কলস। কলসটা তুলে অরিন্দম নেমে পড়ে ট্রেন থেকে। ছুটে যায় স্টেশন মাস্টারের কাছে। স্টেশন মাস্টারের কাছে পৌঁছে কলসটা দেখিয়ে সে বলে, এই কলসটা ওই মহিলা। অরিন্দমকে দেখে স্টেশন মাস্টারের মুখ পাথরের মতো ফ্যাকাশে হয়ে যায়। তিনি বললেন, প্রতি শীতে দুর্গাপুরের এক শেষ ট্রেনে ওই বুড়ির ছাই নিয়ে কেউ না কেউ আসে। শোনা যায় বাইরের কাজের সূত্রে থাকাকালীন পুড়ে মারা গেছিলেন বৃদ্ধা। শেষ সময় নিজের ছেলেকে দেখতে পাননি, তাই নিজের ছাই নিয়ে নিজেই আসেন উনি। হঠাৎ অরিন্দম টের পায় তার হাতের কলসটা আর নেই। তার জায়গায় আছে শুধু এক মুঠো ছাই। দূর কুয়াশার ভিতর থেকে শোনা যাচ্ছে এক করুণ শীষ। ট্রেন জয়পুর স্টেশন